আমায় ছেড়ে যাচ্ছ কোথায় ওহে কালো ভ্রমরা ওহে কালো ভ্রমরা ওহে কালো ভ্রমরা। হীরা তাহলে বলো হীরা কেন তুমি অভিমান করেছিলে? ওগো ঠাকুরি আমি দেখছিলাম তুমি আমার কত ভালোবাসো। হীরা প্রথম দেখায় আমি তোমার মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, তাই বিনা সুতরাং কথা বলা একটিবারও তুমি গলে পড়ে নাও হীরা। দাও ঠাকুরি। পথ চলে আমি আজ বড় ক্লান্ত হয়ে পড়েছি গো। এখানে তুমি ওর বিস্তার করো, তবে ওর উপরে মাথা রেখে আমি একটু নিদ্রা যাবো হীরা। বাবা ঢেকি বাবা মামা যে নিমন্ত্রণ পাড়াতে গিয়েছে, হ্যাঁ ওই পাড়াতে আমাকে নিয়ে চলো না। বাবা তোমার সঙ্গে যাবো না গো। চলো না বাবা চলো। বললাম তো যাবো না। ও বাবা ঢেকি রে চলো যাই মামার সন্ধানে। বাবা ঢেকি রে চলো যাই ও বাবা ঢেকি রে চলো যাই মামার সন্ধানে। ও বাবা ঢেকি রে চলো যাই মামার সন্ধানে। মামার সঙ্গে গেলে পরে অন্তরে বুকে আমরা মামার সন্ধানে। বাবা ঢেকি আমাকে এখানে নামিয়ে দাও। মনে করে তুমি নেমে যাচ্ছ। বেশ দেখি মামা কোন নিমন্ত্রণ পাড়াতে গিয়ে। ওই সামনে দেখতে টিপটি করে আলো জ্বলছে। হ্যাঁ ওই পল্লগণটা পরিদর্শন করে দেখো তোমার মামা বাবু আছে কি না। বেশ ঠিক আছে, তাহলে আমি আস্তে আস্তে করে যাবো। অনেক রাত, মামাকে খুঁজতে লাইট নিয়ে এসছি। বাবারে মুখ তো চাপাট করে পড়ে গেছে, ঘরে চৌকাট বেঁধে। তাই ভালো করে দেখো পরের বাড়ি যেন ধরতে না পারে। নারায়ণ নারায়ণ। আবার হাসছে কেন? দেখতে পেয়েছো? মামার দেহ দেখতে পেয়েছি, মামার কিন্তু মাথা আরে দেখতে বাবা দেহ যখন আছে নিশ্চয়ই মাথা আছে। ভালো কথা। তাও ঠিক। নারায়ণ প্রভু নারায়ণ। বাবা কি হয়েছে? মামা একটি মেয়ে ছেলের কোলে মাথা রেখে শুকে নিদ্রা যাচ্ছে। সে কি? এই মামার নিমন্ত্রণ। তুমি ভুল দেখেছো। ফাঁকা বললুকার মানে তোমার মেয়ে ছেলে কোথায় পাবে? আমি ভুল দেখিনি বাবা, আমি ঠিক দেখেছি। আসলে ভালো করে দেখো দেখি। বাবা নারদ কোনদিন ভুল দেখেন, আমি ঠিক দেখেছি বাবা। চলো চলে যাই। আরে বাবা কি হয়েছে ভালো করে খুলে বলো তো দেখি শুনি। মনে হয় আমার মামা ফের বিবাহ করেছে। মেয়েটা না না কি বিচ্ছিরি ফাইন দেখতে। আচ্ছা বলো কেমন দেখতে বলো দেখি শুনি। শুনবে বারে বারে মামার বাড়ি আমি যাব না। কেন যাব না জানো? কেন যাবে না? ও মামি ল্যাংটা হয়ে কালি সেজে গো। মামি ল্যাংটা হয়ে ওগো কালি সেজে গো। ও মামি ল্যাংটা হয়ে কালি সেজে গো। হারামজাদা মামা কিছু বলে না রে বলে না। বারে বারে মামার বাড়ি আমি যাব না। বারে বারে মামার বাড়ি আমি যাব না। মামি ল্যাংটা হয়ে কালি সেজে গো। মামি ল্যাংটা হয়ে কালি সেজে গো। ও দেখো মামা কিছু বলে না গো বলে না। বারে বারে
ঘুরতে ঘুরতে গেলাম আমি মামার বাড়িতে। কি দেখেছো? আরে মামি দেখি মামার উপর দাঁড়িয়ে রয়েছে, গোলামর দাঁড়িয়ে রয়েছে। একদিন ঘুরতে ঘুরতে গেলাম আমি মামার বাড়িতে, দেখো মামার বাড়িতে আরে মামার বুকের উপর মামিমা দাঁড়িয়ে রয়েছে, মামিমা দাঁড়িয়ে রয়েছে। একদিন ঘুরতে ঘুরতে গেলাম আমি মামার বাড়িতে, আরে মামি দেখি মামার উপর দাঁড়িয়ে রয়েছে, গোলামর দাঁড়িয়ে রয়েছে। ওই আমার ওই রূপখানা দেখে মামা, ওই আমার ওই রূপখানা দেখে মামা, ও মামার বাড়ির ভিতর গেলাম না গো, গেলাম না। বারে 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 মামার বাড়ি আমি যাবো না, বারে বারে মামার বাড়ি আমি যাবো না। মামিমা লঙ্কা হয়ে গাড়িতে গো, মামিমা লঙ্কা হয়ে গাড়িতে গো। ওরা গো মামা কিছু বলে না গো, বলে না। বারে 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 মামার বাড়ি আমি যাব না, বারে বারে মামার বাড়ি আমি যাব না। বিশেষ দরকারে ও গেলাম মামার বাড়িতে, আবার কি দেখেছো? আরে মামা দেখি মামি কোলো স্তন খাইছে, গোলাম দুধ খাইছে। একদিন বিশেষ দরকারে আমি গেলাম মামার বাড়িতে, আরে মামি বলে দেখি মামা, ও মামা দুধ খাই, মামা গো দুধ খাই। আরে বিশেষ দরকারে ও গেলাম মামার বাড়িতে, আরে মামি বলে বসে মামা দুধ খাইছে, গোলাম দুধ খাইছে। ওই আমার ওই রূপখানা দেখে মামা, ওই আমার ওই রূপখানা দেখে মামা, ও মামার বাড়ির ভিতর গেলাম না গো, গেলাম না। বারে 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 মামার বাড়ি আমি যাবো না, বারে বারে মামার বাড়ি আমি যাবো না। মামিমা লঙ্কা হয়ে গাড়িতে গো, মামিমা লঙ্কা হয়ে গাড়িতে গো। ওরা গো মামা কিছু বলে না গো, বলে না। বারে 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 মামার বাড়ি আমি যাব না, বারে বারে মামার বাড়ি আমি যাব না। দেখো ঢাকায় আছে ঢাকেশ্বরী, কলকাতাতে আছে মা কালী, তারাপীঠে গিয়ে মায়ের ওই রূপ দেখি, গোলাম ওই রূপ দেখি। দেখো ঢাকায় আছে ঢাকেশ্বরী, কলকাতাতে আছে মা কালী, তারাপীঠে গিয়ে দেখি সেরু ফেরে, মামা গো সেরু ফেরেছি। ঢাকেশ্বরী, কলকাতাতে আছে মা কালী, তারাপীঠে গিয়ে মায়ের ওই রূপ দেখি, গোলাম ওই রূপ দেখি। ওই আমার নারদ মণি ভেবে বলে গো, ওই আমার নারদ মণি ভেবে বলে গো, ওই সব মামা মামির চলো না গো, চলো না। বারে 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 মামার বাড়ি আমি যাবো না, বারে বারে মামার বাড়ি আমি যাবো না। মামিমা লঙ্কা হয়ে গাড়িতে গো, মামিমা লঙ্কা হয়ে গাড়িতে গো। ওরা গো মামা কিছু, ওরা গো মামা কিছু বলে না গো, বলে না। বারে 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 মামার বাড়ি আমি যাব না, বারে বারে মামার বাড়ি আমি যাব না, বারে বারে মামার বাড়ি আমি যাব না। ও মামা ওরে মনে রে যা ধান সব নিয়ে চলে আসবো, আমার খাওয়ার কেউ নেই। মামার নাকি খাওয়ার কেউ নেই। ঠিক আছে, খাওয়ার কেউ নেই কি আছে আমি মজা দেখাচ্ছি। বাবা ঢেকি চলো চলে যাই। কোথায়? বাড়িতে। এসব দেখা মানে না এসব মানুষ ছেলে মানুষ দেখে লাভ নেই, চলো চাই চলো চলো আরেকবার দেখে নেবে নাকি? নারায়ণ প্রভু, নারায়ণ প্রভু, নারায়ণ। ঠাকুরি ঠাকুর হয়ে গেল হীরা কেলেঙ্কারি। কি হয়েছে ঠাকুরি? এত বেলা হয়ে গেছে, তোমাকে ডেকে দাওনি? আমি যে ঘুমাই পড়েছিলাম। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, ঠাকুর। আমি চললাম। একই ঠাকুরি, তুমি চলে যাবে ঠাকুরি। এই হীরা। না, তুমি যে আমার কুমারী অবস্থা সতীত্ব নষ্ট করে চলে যাবে ঠাকুরি। এই পৃথিবী থেকে কেউ যে আমার গ্রহণ করবে না। আমি কি হতে পারবো না সন্তানের মাতা, কেউ কি ডাকিবে না মরে মা মা বলে। হীরা, নারী মাত্র চাই সন্তানের মাতা হতে। তুমি ঠিকই কথা বলেছো হীরা। যাওয়ার সময় আমি তোমায় বর দান করে যাচ্ছি। আমারই বরে তোমারই গর্ভে
একটা সন্তান জন্মগ্রহণ করবে, যেদিন ভবিষ্যতে ধরার বুকে, তার নাম রাখবে তুমি পঞ্চানন্দ বলে। পঞ্চানন্দকে নরলাকে বুঝবে তারে, আর তুমি হবে পঞ্চানন্দের মাতা হীরাধর কুচুরে, হীরাধর কুচুরে, হীরাধর কুচুরে। নারায়ণ প্রভু নারায়ণ। নারদ এসো তোমার মজা দেখাচ্ছি। ও আমার মামি মা গো, ও আমার মামা তো ভাই বোনেরা গো। ভুল বকছি, ভুল বকছি। জানো হীরা, তোমার কেউ নেই, আমারও কেউ নেই গো। সব ধান তোমার বাড়ি তুলে দেব গো। ছ্যা কেলেঙ্কারি হয়ে গেল তো। এই বেটা নারদ এই কথাটা জানলো কি করে? না না, বিষয়টা দেখতে হবে। নারদ, ও বাবা নারদ, আচ্ছা বাবা নারদ, একটা কথা জিজ্ঞাসা করবো। নিমন্ত্রণ বাড়ি খেয়েছো? হ্যাঁ, তুমি ঘুমাচ্ছিলে তো? হ্যাঁ। আচ্ছা, আমি কি বলছিলাম, তুমি আমার পর্ণকুটির ছিলে? হ্যাঁ। না কুটির ছেড়ে কোনো জায়গায় না, গিয়েছিলে? আমি তো ঘুমাচ্ছিলাম। সত্য কথা বলছি? হ্যাঁ। তো হীরার ব্যাপারটা জানলো কি করে, এইটা বলতে হবে। নারদ, কি? এই তুমি কি কোনো স্বপ্ন দেখছিলে? হ্যাঁ, ঘুমায় ঘুমায় আমি একটু কুস্বপ্ন দেখলাম। দেখলাম মামিমার বিরাট অসুখ করেছে। কার্তিক ঘরের মতো লক্ষ্মী সরস্বতী এদের সবার জ্বর হয়েছে বাবা। তুমি যদি না ডাকতে আরো কত কি দেখতাম, তারও ঠিক ছিল না। তুমি থাকো এখানে, আমি চললাম কৈলাসে। যাও। ও নারদ, যাবে না দিকটা? শোনো না, একটা কথা বলি। কি? আমার যেতে গেলে, হ্যাঁ, আমার বিশে ভবন আছে। হ্যাঁ হ্যাঁ 6 মাস 6 দিনের রাস্তা। হ্যাঁ, ঠিক বলেছো, তোমার যেতে গেছি। তুমি এক কাজ করো বাবা, তোমার ঠিকই ভবন আছে, এখন শটাংশ তাহলে আসি। না বাবা এত ব্যস্ত, অনেকদিন পরে যাচ্ছি। শোনো না, তোমার মাইমা গেলে জিজ্ঞাসা করবে, হ্যাঁ। বাবা নারদ তুমি এলে, তোমার মামা এলো না, তোমার মামা কেমন আছে, চাষবাস কেমন হয়েছে, কি বলবে? কেন, চাষাবাদ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর চাষ বাহ, হয়েছে। খুব ভালো, খুব ভালো। আর যদি বলে মামা বাবু, তোমার কথা জিজ্ঞেস করলে বলো মামা বাবু সর্বশরীরে পুরো সুস্থ ঠিক আছে, আছে। ঠিক আছে, কতদিন পরে আসছো? কেন এ বেলা যাবার ও না বেলা না, আছে? ওটা হবে না, হবে না, ওটা তুমি 2 মাস পরে আসবে। মামা ওটা 2 মাস কেন, ওটা 6 মাস বাদে এলে হবে না? তুমি বাবা 1 বছর পরে আসবে। ঠিক আছে, কথা দিলাম 1 বছর পরে আসবো। তাহলে আসি মামা। হেরি ওম রাম নাম, হেরি ওম কৃষ্ণ নাম, 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 ওম রাম নাম, হেরি ওম কৃষ্ণ নাম, হেরি ওম রাম নাম, হেরি ওম কৃষ্ণ নাম। নারদ চলে গেল, আমি বললু একা, ওদিকে হীরা হলো একা। এই মুহূর্তে আমি চললাম সেই কোচের পাড়াতে। তাই তো আজ কতদিনই গত হয়ে গেল, ঠাকুর গেছে চাষ করতে, তারা কেমন আছে তাও আমি বুঝতে পারছি না। নারদ কি আমার কথা ভুলে গেছি? না না, নারদ আমার কথা ভুলতে পারে না নিশ্চয়ই। নারায়ণ প্রভু নারায়ণ। ওই তো চলে রে আমার মন মধুর বৃন্দাবন, নারদ, যমুনারি ধারে ধারে কমলেরি বন। একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তামারি বন। একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে কমলেরি বন। একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তামারি বন।
যমুনারি ধারে ধারে তামালের বন ওরে তামালের বন তামালের বন নারায়ণ স্বস্তি, নারায়ণ স্বস্তি। নারায়ণ নারদ, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমি খুব ভালো আছি। ভাই বোনেরা কেমন আছে? সবাই ভালো আছি। বলছিলাম কি তুমি এর তোমার মামা? মামা মামা হয়তো বেহরাম। নারদ, একই কথা বলছো তুমি? তোমাকে আমি বারবার বলেছি না তোমার মামাকে তুমি নজরে রেখো, তাকে যদি বেয়ারা বলো কেন নিলে কৈলাস থামে। এখানে তাকে আমি ডাক্তার দেখাতাম। মামিমা ডাক্তার কবিরাজ মামাকে গুলে খাইয়ে দিলেও মামা সে বেহরাম সারবে না। এমনকি বেয়ারা হয়েছে কোনো ডাক্তার বলতে সারাতে পারবে না। আচ্ছা মেরে বাবা এত করে বুঝিয়ে বুঝিয়ে বলছে তবু বুঝতে পারছে না। আমি বুঝতে পারছি না। এবারে বুঝি মামি মাহাতো নারদ, ওমা কপাল ভেঙেছে। এবারে বুঝি মামি মাগো কপাল যাতে তোমার ভেঙে আর কপাল ভেঙেছে মামিমা, কপাল ভেঙেছে মামিমা, কপাল পুড়েছে। এবারে বুঝি মামি মাগো কপাল যাতে ভেঙে এবারে বুঝি মামি মাগো কপাল যাতে তোমার ভেঙে আর নতুন মামিমা পেয়েছে মামা, নতুন মামিমা পেয়েছে মামা বলুকার মাঠে। এবারে বুঝি মামি মাগো কপাল যাতে তোমার ভেঙে এবারে বুঝি মামি মাগো কপাল যাতে ভেঙে নারদ, মামিমা তুমি কি কথা বলছো আমি বুঝতেই পারছি না। আচ্ছা মেরে বাবা এত করে বুঝিয়ে বুঝিয়ে বলছি তবু বুঝতে পারছে না। আচ্ছা মামিমা আমাকে আর মামাকে কিসের জন্য পাঠিয়েছিলে আমি বললো তোমাকে চাষাবাদ করতে পাঠিয়েছিলাম। মামা চাষাবাদ সব শিখের হাঁড়ি তুলে দিয়ে কি করছে জানো? কিবা করছে? সেখানে এক হীরা নামে কুচুরি মেয়ে আছে, তার প্রেমে পড়ে মামা এখন কি করছে জানো? বলো নারদ। ও মামা হাবো ডবু খায় গো, হাবো ডবু খায় গো, খায় গো, হাবো ডবু খায় গো, হীরার প্রেমে পড়ে মামা হাবো ডবু খায় গো, হীরার প্রেমে পড়ে মামা হাবো ডবু খায় গো, হীরার প্রেমে পড়ে মামা হাবো ডবু খায়, হীরার প্রেমে পড়ে মামা হাবো ডবু খায় গো, হাবো ডবু খায় গো, হাবো ডবু খায় গো। নারদ, একই কথা বলছো তুমি? সত্যই মামি যে চরণে গঙ্গা জল বিল্ল পত্র দিতে ভয় পায় আজ সেই ঠাকুর কিনা যায় কচুরি পাড়ায় গড়াগড়ি। নারদ একটিবার যুক্তি বলে দাও বাবা, আমি কেমন করে ফিরে নিয়ে আসবো তোমার মামাকে? যুক্তি হ্যাঁ মামিমা হয়েছে। হয়েছে? এত বড় বড় মাছি, এত বড় বড় মশা, এত বড় বড় ডাঁশ, এত বড় বড় চোখা, এইসব কীট পতঙ্গ সৃজন করে পাঠিয়ে দাও বললু করে মাঠে। এরা গিয়ে মামার গায়ে বলে রক্ত শোধন করবে। সেই জ্বালা পালা সহ্য করতে না পেরে মামা ফিরে আসবে সাদের কৈলাস মন্দির। ঠিকই বলেছো বাবা, তুমি এখন এসো বাবা। আসি তাহলে। এসো। নারায়ণ প্রভু নারায়ণ। ওরে রাসার মাছি আজ মশা চোখা আজ সিজন করে গৌরী গো, রাসান মশা সিজন করে আমার গৌরী মহা মায়া গো, রাসান মশা ঢোকা ঢুকি এমন জনা হতে মায়ামান মশার সিজন করে গো, রাসান মশা ঢোকা ঢুকি সিজন করে গৌরী গো, রাসান মশা ঢোকা ঢুকি পচা কুটি হতে মায়ামান মাছের সিজন করে গো, রাসান মশা ঢোকা ঢুকি সিজন করে গৌরী গো, রাসান মশা ঢোকা ঢুকি নৌকা বৃত্তি হতে দেখো রাসার সিজন করে গো, রাসান মশা ঢোকা ঢুকি সিজন করে গৌরী গো, রাসান মশা ঢোকা ঢুকি আর গায়ের ময়লা তুলে মায়ামান চোখার সিজন করে গো, রাসান মশা ঢোকা ঢুকি সিজন করে গৌরী গো, রাসান মশা ঢোকা ঢুকি মা মাগো বাবা। কিসের কারণে করিয়াছ সেজন? ঠাকুর আমার নিরন কাজ করছি ওই বল্লুকার মাটি ঠাকুরের রঙে দংশন করে আমার ঠাকুরকে ফিরিয়ে নিয়ে এসো বাবা। বেশ বেশ মা, তবে যাওয়ার সময় তাও তোমার রাঙা চরণে ধরি করো ওদের আশীর্বাদ। তোমার আশীর্বাদ ছেড়ে নিয়ে চললাম বল্লুকার মাঠে তোমার ঠাকুরকে ফিরিয়ে আনতে মা। বেশ, আমি তোমাদের আশীর্বাদ করলাম। ওরে ভাই সব
দেখতে দেখতে তো আমরা বল্লুকার মাঠে চলে এলাম। ঠাকুরকে দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, ওই যে কেমন ভাবে ভাঙ দুধ রাখে কেমন ভাবে বসে আছে দেখো। হ্যাঁ, এই সুযোগে আমরা সব দংশন করার সুযোগ নিই। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। প্রথমে ভাই ভাই মাছি, হাই, নাচলে হবে না, ঠাকুরকে দংশন কর। হ্যাঁ, এই না বলে কেন আছে মোটামুটি ছোট ছোট মেরে দিলাম। ওরে ভাই ডাঁস তুই এবার ধর ভাই। ডাঁস তো ধরলো, মাছি ধরেছে, ডাঁস ধরবে বলে। ঠিক আছে, বাবার মস্তকে ধরলাম। ধ্বংস জ্বালা সহ্য করতে পারছি না, এই মতো ছাটপাটা করে মেরে দিলাম। ওরে ভাই, হ্যাঁ বলো। মশা ধর ভাই, তুই এবার ধর। হ্যাঁ ধর। বাপরে বাপ, ধ্বংস জ্বালা সহ্য করতে পারছি না, এখন আমি কি করে জট ছেড়ে পুড়িয়ে মেরে দিলাম। সবাই তো হয়ে গেল, এবার জোকার বলা তুই করে ধরবি। আমি হ্যাঁ, আমি 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 ধরবো বাবার পায়ে বের দিয়ে। এদের এরা বলো ঝোঁকাঝুঁকি চম্বক দিয়ে ধরেছে, এদের দিব্য অভিষেকে যেন আমি সহ্য করতে পারছি না। ওরে ঝোঁকাঝুঁকে এই মুহূর্তে ত্রিশূলের ফলায় তুলে লবণ সমুদ্রে ফেলে আমি তোমাদেরকে মারলাম। মা, মাগো। এ কি বাবা, তোমরা ফিরে এলে? হ্যাঁ মা, তোমার ঠাকুরকে আমরা আনতে পারিনি মা। কেন? ও মাই দেখো তোমার মশার ড্যানক পুড়িয়ে কি করে দেখো মা। বেশ, আজ যখন আমার ঠাকুরকে ফিরিয়ে আনতে পারলে না, আমি তোমাদের অভিশাপ দিলাম, নেমে যাও ওই মর্ত ধাম মাঝি। আপনি সৃজন করলেন দেবাদেব মহাদেবের জন্য, এখন বলছেন মর্তধামে নেমে গিয়ে। আমরা মর্তধামে নেমে গিয়ে কি খেয়ে বেশ থাকবো মা? নর করে রক্ত শোষণ করে তোমাদের জীবিকা তোমরা নির্বাহ করবে, কেমন? বেশ, ওগো জননী, তবে যাওয়ার সময় দাও তো আমার আচরণে ধরি করো আমাদের আশীর্বাদ। তোমার আশীর্বাদ সেরে চললাম মর্তধামে, থাকিব অনুমতি নরের ঘরে ঘরে। তোমাদের প্রাণে ভরে আশীর্বাদ করলাম। নারায়ণ প্রভু নারায়ণ। নারদ, মামিমা নারদ, কই মামা ফিরে আসেনি? তোমার মামা ফিরে আসেনি। কীটপতঙ্গ সবাইকে আমি তারপর আজ বেরিতাদের আমার কাছে পাঠিয়ে দিয়েছিল, আমি ওদের মর্তধাম মাঝে পাঠিয়ে দিয়েছি। একটু মামিমা? যুক্তি বলে দাও না বাবা। একটি যুক্তি আছে, বলতে বড় ভয় করছে মামিমা। কি বা ভয় বাবা, তুমি নিশ্চয়ই বলো। সত্য করে যদি মামাকে ফিরে আনতে চাও সদের কৈলাস মন্দিরে, তোমার এই রাজ আবরণ পরিত্যাগ করে বাগদিনী সাজ সেজে চলে এসো আমারই শোনে। আমি তো কোনোদিন বাগদিনীর সাজ সাজিয়ে কি আমার সাজিয়ে দেবে? কেন, আমি তোমাকে সাজিয়ে দেবো। বেশ, আমাকে সুন্দর করে সাজিয়ে দাও বাবা। বেশ মামিমা। এই বসনটি পড়ে নাও। হ্যাঁ বাবা। ওমা বাগদিনী ওমা সাজে আজ চল মায়া মাহা ওমা সঙ্গে মাগো বাগদিনী সাজ ছেড়ে চল মা আমার সঙ্গে মাগো হাতে সরা নেমা সহরাতে ছেড়বি জল হাতে হাতে সহরা ওই সরাতে ছেড়বি জল হাতে ও মাগো হাতে সরা নেমা তারা ওই সহরাতে ছেড়বি জল হাতে হাতে সহরা ওই সরাতে ছেড়বি জল তোকে নেমা মাছের ঝুড়ি হাতে রে মাছ আগনি জাল বাগদিনী সাজ ছেড়ে চল মায়া মানে সঙ্গে বাগদিনী সাজ ছেড়ে নারদ, আমার মামিমা? কেমন মানিয়েছে দেখো তো। খুব সুন্দর মানিয়েছে। আমার একটু চিনতে পারবে না? আমি তো নিজেই চিনতে পারছি না। বেশ নারদ, আচ্ছা বাবা একটা কথা বলবো? বলো। আজ পথে কেউ ঠিক আসিলে কি বলিব আমি? গিরিবাগির মেয়ে আমি পাগল ভোলা স্বামী। আর পথে কেউ ঠিক আসিলে
মাগো হাতে পরমা রেশমি চুড়ি পায়ে বরমা বাজাবো হাতে ও মাগো হাতে পরমা রেশমি চুড়ি মাগো হাতে পরমা বাজাবো ও মাগো হাতে পরমা রেশমি চুড়ি পায়ে বরমা বাজাবো ভগবান বিড়ি সাজ সজে পরমা আমার সঙ্গে তো মহাগিনী সাজ সজে মামিমা কতদিন যেতে হবে? তাই হেঁটে গেলে প্রায় 6 মাস 6 দিন লেগে যাবে। আমি হেঁটে যেতে পারবো না। তোমার হাঁটতে হবে না মামিমা, আমার ঠেকি বাহন আছে, শতাংশ একদিনে পৌঁছে যাবো বললু কর্মা। চলো মামিমা আর যেতে হবে না, এটাই হলো বললু কর্মা। এটাই বললু কর্মা। হ্যাঁ এসব সবুজ সবুজ লম্বা লম্বা এগুলো কিসের গাছ? এগুলো তো ধানের গাছ। এগুলো ধানের গাছ। এবারে শুরু হবে তোমার কাজ। আমার কি করতে হবে? ওই কিছুটা ধান গাছ ভেঙে দিয়ে মোটা হ্যাঁ। করে কাদা টেনে আল দিয়ে আর জল সেচতে শুরু করে দাও। আমি গিয়ে মামাকে পাঠিয়ে দেবো, মামা এলে মামাকে উচিত মতো শিক্ষা দিয়ে দিই। বেশ, আমি এখানে মোটা করে আল দিয়ে জল ছেঁচে শুরু করে দিই আর তোমার মামাকে তুমি পাঠিয়ে দিও। তাহলে আসি। এসো বাবা। নারায়ণ সত্যি। নারায়ণ নারায়ণ। সুন্দর সুন্দর ধানের গাছ। এই ধান গাছ ভেঙে আমি মোটা করে আল দিয়ে জল ছেঁচে শুরু করে দিই আর দেখি ঠাকুর কখন আসে। আমি ঠাকুরকে কতদিনই দেখিনি, আজ একটু নয়ন ভরে আমি ঠাকুরকে দেখবো। দেখি ঠাকুর আমার কখন আসে। আজ কি করে বোঝাই তোমাকে আমার মনের বেদনা গো, কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি বোঝো না গো, সে কথা তুমি জানো না। কি করে বোঝাই তোমাকে আমার মনের বেদনা গো, কত ভালো বাসো গো তোমার, সে কথা তুমি